খালেদা জিয়াকে কি স্লো পয়জনিং এর মাধ্যমে ধীরে ধীরে শেষ করে দেওয়া হয়েছে? প্রশ্নটা সবার মনে। শুধু বিএনপি নেতারা নয়, এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন খালেদা জিয়ার চিকিৎসক ডাক্তার FM সিদ্দিক। তিনি বলেছেন, খালেদা জিয়ার লিভার ফাংশন খারাপ হওয়ার পরও কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই তাকে মেথোট্রেক্সেট নামের একটি ওষুধ দেওয়া হয়। এই ঔষধটি তার ফ্যাটি লিভার রোগকে দ্রুত লিভারের সিরোসিসে রূপান্তরিত করেছে। এটি তার লিভারের জন্য ধীরে ধীরে বিষের মতো কাজ করেছে। এই বিষয়টিকে ইচ্ছাকৃত অবহেলা ও অমার্জনীয় অপরাধ উল্লেখ করে তা তদন্ত করে দেখা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন ডাক্তার সিদ্দিক। মূলত স্লো পয়জনিং বলতে এমন এক প্রক্রিয়াকে বোঝায় যেখানে কোনো বিষাক্ত পদার্থ বা ক্ষতিকারক উপাদান একবারে বেশি পরিমাণে না দিয়ে দীর্ঘ সময় ধরে অল্প অল্প করে শরীরে প্রবেশ করানো হয়। এর ফলে আক্রান্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে অসুস্থ হন না, বরং বিষয়টি ধীরে ধীরে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ অকেজো করে দেয়। অনেক সময় আক্রান্ত ব্যক্তি নিজেও বুঝতে পারেন না যে তাকে বিষ প্রয়োগ করা হয়েছে। খালেদা জিয়ার সব রকম জটিলতার মধ্যে লিভারের জটিলতা ছিল অনেক বেশি। তার এই অসুখ নিয়ে কটাক্ষ করেছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা বলেছিলেন তিনি সাজুগুজু করে হাসপাতালে যান, আবার ডাক্তাররা রিপোর্ট দেয় তার অবস্থা খারাপ, লিভার পচে গেছে। কি খেলে লিভার পচে সেটা আমি মুখ দিয়ে বলতে চাই না, সবাই জানে। হাসিনার এসব কথার মধ্যেও কেউ কেউ এখন যদি কিন্তুর হিসাব মেলাচ্ছেন। এর আগে বিভিন্ন সময় বিএনপির শীর্ষ নেতারা খালেদা জিয়ার স্লো পয়জনিং নিয়ে কথা বলেছেন। শেখ হাসিনার সময় 2021 সালের 25 নভেম্বর মির্জা ফখরুল প্রথমবারের মতো স্লো পয়জনিং নিয়ে কথা বলেন। সে সময় তিনি প্রশ্ন রেখেছিলেন, খালেদা জিয়াকে কারাগারে স্লো পয়জন দেওয়া হয়েছিল কিনা। জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই প্রশ্ন তুলেছিলেন। এরপর জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পলায়নের পর 2025 সালের 24 ফেব্রুয়ারি ঢাকার ধামরায়ে বিএনপির সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও দাবি করেন, স্লো পয়জনিং এর মাধ্যমে খালেদা জিয়াকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। একই বছর 29 নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছিল বলে দাবি করেন। রাজধানীতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। মির্জা আব্বাস বলেছিলেন, ভারতীয় এক সাংবাদিক ঢাকায় এসেছিলেন। যখন আমার সঙ্গে দেখা হয় তখন তিনি বলেন, আমরা কি নিয়ে লাফালাফি করছি, উনি তো বাঁচবেন না 2 বছর। আমি বললাম কেন? তিনি বললেন, ওভাবেই ডিজাইন করা আছে, অর্থাৎ এমন করে ডিজাইন করা হয়েছে উনি ধীরে ধীরে মৃত্যুবরণ করবেন। তিনি তখন আরও বলেছিলেন, খালেদা জিয়ার আজকের অসুস্থতা স্বাভাবিক কিছু নয়, তিনি অস্বাভাবিক পরিস্থিতির শিকার হয়ে এমন অসুস্থ হয়েছেন। শীর্ষ এই নেতাদের কথা পুরোপুরি রাজনৈতিকভাবে নেয়ার কোনো কারণ নেই। এসব বক্তব্যের কিছুটা হলেও বাস্তবতা থাকতে পারে, কেউ কেউ এমনটা মনে করেন। কারণ মুক্তির পর লন্ডনে গিয়ে চিকিৎসা নিলেও খালেদা জিয়ার খুব বেশি লাভ হয়নি। মূলত